ভূপৃষ্ঠের ঠিক নিচে টকবক করে ফুটছে 1000 ডিগ্রির উত্তপ্ত লভা, আর তার ঠিক উপরেই জমে আছে মাইলের পর মাইল বিস্তৃত হিমবাহ। কল্পনা করা কঠিন হলেও এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে মশা নামক কোনো প্রাণীর অস্তিত্ব নেই, নেই নিজস্ব কোনো সেনাবাহিনী। এমন একটি দেশ যেখানে টানা 6 মাস সূর্য অস্ত যায় না, আবার টানা 6 মাস রাতের আঁধার থাকে। এই দেশের মানুষের জীবনযাত্রা এতটা নিরাপদ যে বাবা মায়েরা ক্যাফেতে কফি পান করতে অথবা বাহিরে কোনো কাজে যাওয়ার সময় তাদের নবজাতক শিশুদের রাস্তার পাশে ঘুমন্ত অবস্থায় রেখে চলে যান। এখানে কোনো চোর বা ছিনতাইকারীর ভয় নেই। দেশটির নাম আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটি ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বা আগুন ও বরফের দেশ নামে পরিচিত। এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নেই, বরং এর অদ্ভুত নিয়ম আর জীবনযাত্রার জন্য পুরো বিশ্বে এক বিস্ময় সৃষ্টি করেছে। ভৌগোলিকভাবে আইসল্যান্ডের কোনো সরাসরি স্থলসীমানা বা প্রতিবেশী দেশ নেই। এর পূর্বে নরওয়েজিয়ান সাগর, পশ্চিমে গ্রিনল্যান্ড এবং দক্ষিণে উত্তরে আটলান্টিক মহাসাগর। দেশটির মোট উপকূল রেখা বা কোস্টাল লাইনের দৈর্ঘ্য প্রায় 4970 কিলোমিটার। আইসল্যান্ডের জাতীয় পতাকায় রয়েছে নীল পটভূমির উপর লাল ও সাদা রঙের ক্রস, যা দেশটির বরফ, লাভা এবং খ্রিস্টীয় বিশ্বাসের প্রতীক। 1946 সালের 19 নভেম্বর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং আন্তর্জাতিক এই সংস্থায় অন্য যে কোনো পরাশক্তির মতোই তাদের ভোটের ক্ষমতা একটি। দেশটির বুক চিরে বয়ে গেছে থিউরোসা নদী, যা 230 কিলোমিটার দীর্ঘ। এছাড়াও দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল বার্নার দাল সোনিওকুর, যার উচ্চতা 2110 মিটার। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আইসল্যান্ড কেমন দেশ, তাদের জীবনযাত্রার মান কেমন, তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈচিত্র্য ও 2026 সালে কিভাবে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যাওয়া যায়। আয়তনের দিক থেকে আইসল্যান্ডের মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। তুলনা করলে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের চেয়ে এটি কিছুটা ছোট, কিন্তু জনসংখ্যার দিকে তাকালে পরিসংখ্যানটি অবিশ্বাস্য। পুরো আইসল্যান্ডের বর্তমান জনসংখ্যা মাত্র 3,83,000-এর কাছাকাছি, যা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার একটি ছোট থানার জনসংখ্যার চেয়েও কম। জনসংখ্যার নিরিখে এটি বিশ্বে 170তম, ফলে জনঘনত্বের দিক দিয়ে আইসল্যান্ড ইউরোপের সবচেয়ে ফাঁকা দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশে এই সংখ্যা 1300 জনেরও বেশি। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো রেইকিয়াভিক। এটি পৃথিবীর সবচেয়ে উত্তরের রাজধানী শহর। পুরো দেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 মানুষ এই রাজধানী ও এর আশপাশের অঞ্চলে বসবাস করে। কৌশলগত দিক দিয়ে এটি উত্তর আমেরিকা এবং ইউরোপের এভিয়েশন রুটের একটি প্রধান সংযোগস্থল। রেইকিয়াভিক ছাড়াও দেশের উত্তরে অবস্থিত আকুরেইরি শহরটি তাদের মৎস্য ও পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসল্যান্ডের জনতত্ত্ব অত্যন্ত সমজাতীয়। মোট জনসংখ্যার প্রায় 80% আদি আইসল্যান্ডীয় এবং বাকি 20% মানুষ কাজের সন্ধানে আসা প্রবাসী, যাদের মধ্যে পোল্যান্ডের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আইসল্যান্ডের প্রায় 58% মানুষ চার্চ অফ আইসল্যান্ড বা লুথেরান খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। প্রায় 25% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না বা তারা নাস্তিক। মুসলিম, হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা এখানে 1%-এরও নিচে। তবে রাষ্ট্রীয়ভাবে এখানে শতভাগ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অত্যন্ত শীতল হওয়ায় এখানকার মানুষের পোশাকে ফ্যাশনের চেয়ে প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নারী ও পুরুষ উভয়ের মাঝেই লোপাপেইসা নামক বিশেষ ধরনের উলের সোয়েটার অত্যন্ত জনপ্রিয়। আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয় বলে এখানকার মানুষ সবসময় লেয়ারিং বা স্তরে স্তরে পোশাক পরিধান করে থাকে। আইসল্যান্ডের ইতিহাস শুরু হয় 9ম শতাব্দীতে। 874 খ্রিস্টাব্দে নরওয়ে থেকে আগত ভাইকিং অভিযাত্রী ইঙ্গুলফুর আনারসন প্রথম এখানে স্থায়ী বসতি স্থাপন করেন। 930 খ্রিস্টাব্দে তারা আলথিঙ্গি নামক একটি সংগঠন গঠন করে, যা বিশ্বের প্রাচীনতম এবং এখনও কার্যকর সংসদ হিসেবে স্বীকৃত। শত শত বছর ধরে নরওয়ে এবং পরবর্তীতে ডেনমার্কের শাসনাধীন থাকার পর 1944 সালের 17 জুন আইসল্যান্ড একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে আইসল্যান্ডে একটি এককেন্দ্রিক সংসদীয় প্রজাতন্ত্র ব্যবস্থা বিদ্যমান। যদিও দেশে একজন নির্বাচিত রাষ্ট্রপতি থাকে, তবে তার ক্ষমতা শুধু অলংকারিক। প্রশাসনিক এবং সরকারি ক্ষমতার মূল চাবিকাঠি থাকে প্রধানমন্ত্রীর হাতে।
একসময় শুধুমাত্র মাছ ধরার উপর নির্ভরশীল আইসল্যান্ড আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যমতে দেশটির বর্তমান নমিনাল জিডিপি প্রায় $31 বিলিয়ন। জিডিপির আকার ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে আইসল্যান্ড বিশ্বের নবম স্থানে রয়েছে, যার পরিমাণ $84,000। তুলনামূলক চিত্রে তাকালে দেখা যায় ভারতের মাথাপিছু আয় প্রায় $2730 এবং বাংলাদেশের প্রায় $2520। অর্থাৎ একজন আইসল্যান্ডের নাগরিক গড়ে একজন বাংলাদেশি নাগরিকের চেয়ে 33 গুণ বেশি আয় করে থাকে। দেশটির মুদ্রার নাম হলো আইসল্যান্ডিক ক্রোনা। বর্তমান বিনিময় হার অনুযায়ী এক আইসল্যান্ডিক ক্রোনা সমান 0.85 টাকা। তাদের অর্থনীতির মূল ভিত্তি তিনটি: মৎস্য শিল্প, অ্যালুমিনিয়াম এবং পর্যটন। এছাড়াও তাদের খনিজ সম্পদের মধ্যে প্রথাগত তেল বা গ্যাস নেই, তবে রয়েছে অফুরন্ত ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি। এই শক্তির সাহায্যে তারা কাচের তৈরি গ্রিন হাউসের ভেতর টমেটো, শসা এবং অন্যান্য সবজির চাষ করে। কৃষিতে তারা মূলত আলু চাষ এবং ভেড়া পালনের উপর নির্ভরশীল। দেশটিতে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হার শূন্যের কাছাকাছি এবং অপরাধ প্রবণতা এখানে প্রায় নেই বললেই চলে। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে আইসল্যান্ডের অবস্থান প্রমাণ করে রাষ্ট্র হিসেবে তারা ঠিক কতটা সফল। হ্যানলি পাসপোর্ট সূচক 2026 অনুযায়ী আইসল্যান্ডের পাসপোর্ট বিশ্বে 11তম শক্তিশালী। এই পাসপোর্ট দিয়ে বিশ্বে 183টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। বিপরীতে বাংলাদেশের অবস্থান এই সূচকে 97তম এবং ভিসা ফ্রি দেশের সংখ্যা মাত্র 42টি। বিশ্ব শান্তি সূচকে 1.112 স্কোর নিয়ে আইসল্যান্ড পুরো বিশ্বে 1 নম্বর অবস্থানে রয়েছে, অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে শান্তিময় দেশ। অন্যদিকে বাংলাদেশের অবস্থান এই সূচকে 93তম। সুখী দেশের তালিকায় আইসল্যান্ডের অবস্থান বিশ্বের তৃতীয়, যেখানে বাংলাদেশের অবস্থান 129তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্যমতে দুর্নীতি মুক্ত দেশের তালিকায় 72 স্কোর নিয়ে আইসল্যান্ড বিশ্বে 19তম। আর মাত্র 24 স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে 149তম স্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আইসল্যান্ডের কোনো র্যাঙ্কিং নেই, কারণ তাদের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। ন্যাটোর সদস্য হিসেবে তাদের প্রতিরক্ষার দায়িত্ব রয়েছে মিত্র দেশগুলোর উপর। তবে তাদের একটি কোস্টগার্ড রয়েছে। সামরিক শক্তির এই তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বের 37তম। আইসল্যান্ডের আবহাওয়া সাব পোলার ওশেনিক গণনা। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা এখানে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং শীতকালে তা -5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেশটিতে গ্রীষ্মকালে প্রায় 24 ঘন্টায় সূর্যের আলো থাকে, যাকে মিডনাইট সান বলা হয়। আবার শীতকালে প্রায় অন্ধকার থাকে। ভ্রমণের জন্য জুন থেকে আগস্ট মাস সবচেয়ে উপযোগী, আর অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখার জন্য সেপ্টেম্বর থেকে মার্চ মাস সবচেয়ে সেরা সময়। আইসল্যান্ডের মানুষ বেশ কিছু প্রাচীন নর্স উৎসব পালন করে, যার মধ্যে থোরাবোল্ট অন্যতম। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তাদের প্রধান পছন্দ সামুদ্রিক মাছ ও ভেড়ার মাংস। তাদের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে প্লক ফিশ কুর এবং কিয়োতো সুপা। তবে তাদের সবচেয়ে অদ্ভুত খাবারটি হলো হাকার, যা ফার্মেন্টেড বা পচানো হাঙরের মাংস দিয়ে তৈরি হয়। প্রকৃতির দিক থেকে আইসল্যান্ডে কোনো বড় বনভূমি নেই। দেশের মাত্র 2% এলাকায় বার্চ জাতীয় গাছ দেখা যায়। তাদের জাতীয় প্রাণী হলো আর্কটিক ফক্স বা মেরু শিয়াল এবং জাতীয় পাখি হলো অদ্ভুত সুন্দর দেখতে পাফিন পাখি। আইসল্যান্ডের কিছু প্রধান দর্শনীয় স্থানগুলো হলো ব্লু লেগুন। এটি একটি প্রাকৃতিক জিওথার্মাল স্পা, যার গরম নীল পানি সারা বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ। গোল্ডেন সার্কেল, এখানে রয়েছে গেইসির বা উষ্ণ প্রস্রবণ এবং চোখ ধাঁধানো গোল্ডফলস জলপ্রপাত। বাটানাজুকল, এটি ইউরোপের অন্যতম বৃহত্তম হিমবাহ। আইসল্যান্ড সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য প্রচলিত রয়েছে, যা শুনে বিশ্বাস করা হয়তো কঠিন। এখানে কোনো মশা নেই। আবহাওয়া এত দ্রুত বদলায় যে মশার প্রজনন সম্ভব হয় না এখানে। আইসল্যান্ডের মানুষের কোনো পারিবারিক পদবি বা বংশগত উপাধি থাকে না। পিতার নামের শেষে পুত্র হলে সন এবং কন্যা হলে ডটির যুক্ত হয়। এখানকার অর্ধেকের বেশি মানুষ এখনো রূপকথার এলভস বা অদৃশ্য জাদুঘরী মানুষে বিশ্বাস করে। বর্তমানে আইসল্যান্ডে কয়েকশো বাংলাদেশি অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। বাংলাদেশ থেকে আইসল্যান্ডে যেতে চাইলে মূলত দক্ষ কর্মী ভিসা বা স্কিল্ড ওয়ার্কার ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যাওয়া সম্ভব।
আইসল্যান্ডের পর্যটন এবং আইটি খাতে দক্ষ কর্মীর বেশ চাহিদা রয়েছে। তবে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশে আইসল্যান্ডের কোনো দূতাবাস নেই। তাই বাংলাদেশিদের আইসল্যান্ডের যে কোনো ভিসার আবেদন বিএনএফ গ্লোবালের মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আইসল্যান্ড দূতাবাসে জমা দিতে হয়। এত সুযোগ সুবিধার পরও আইসল্যান্ডের জীবনযাপন করা চ্যালেঞ্জ মুক্ত নয়। কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি দেশ। বাসা ভাড়া, খাদ্য এবং ট্রান্সপোর্টেশন খরচ এখানে আকাশচুম্বী। পরিবেশগত দিক দিয়েও দেশটি সবসময় হুমকির মুখে থাকে। প্রায়শই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে শহর খালি করার ঘটনা ঘটে, যেমনটি সম্প্রতি গ্রিনডেভিক শহরে ঘটেছে। এছাড়াও প্রবাসীদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হলো শীতকালের দীর্ঘ রাত। টানা কয়েক মাস সূর্যের আলো না থাকার কারণে অনেকেই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতায় ভোগেন। যদিও দেশটিতে বাক স্বাধীনতা এবং মানবাধিকার শতভাগ নিশ্চিত, তবে তাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার আইন অত্যন্ত কড়া, যা ভাঙলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়। প্রকৃতির এক অদ্ভুত বৈপরীত্যের নাম আইসল্যান্ড। একদিকে যেমন রয়েছে আগ্নেয়গিরির ধ্বংসলীলা, অন্যদিকে রয়েছে হিমবাহের প্রশান্তি। কোনো সামরিক শক্তি না থাকা সত্ত্বেও শুধুমাত্র নীতি, সততা এবং সুশাসনের উপর ভর করে তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সমৃদ্ধশালী একটি রাষ্ট্র ব্যবস্থা। প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের মেধা ও শ্রম দিয়ে এই বরফের দেশের অর্থনীতিতে নীরবে অবদান রেখে চলেছেন। আইসল্যান্ড যেন বিশ্ববাসীর কাছে একটি জ্বলন্ত প্রমাণ। প্রকৃতি যতই রুক্ষ হোক না কেন, মানুষের সদিচ্ছা আর সুশাসন থাকলে একটি দেশ কিভাবে পৃথিবীর বুকে স্বর্গে পরিণত হতে পারে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।